আমি রুদ্র। আজ আমি আমার লেখা একটা গল্প পাঠ করে শোনাব। গল্প হুইল ছিপ। পুকুরে ছিপ ফেলে বসে আছেন যিনি, তার নাম নিহার মজুমদার। এই গাঁয়ের লোকে তাকে নিহার বাবু বলে ডাকে, মান্যি করে। এই পুকুরের মাছ আর যে হাঁসগুলো পুকুরে খেলা করে বেড়াচ্ছে, এসবই ওনার। বাগান, বাড়ি, পুকুর, মাছ, হাঁস, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, কি নেই ওনার। মস্ত বড় লোক। সমাজে প্রভাব প্রতিপত্তিও কম নয়। এককালে কাজ করেছেন প্রচুর। সমাজসেবায় নাম করে বেশ নামডাক হয়েছিল। রাজ্যপালের হাত থেকে সমাজসেবার জন্য একবার কি একটা পুরস্কারও পেয়েছিলেন। এক ছেলে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, এক মেয়ের বিয়ে হয়েছে রেলের অফিসারের সঙ্গে, থাকে বেহালা। সুখী মানুষ নিহারবাবু। তিনি যে এই গাঁয়ে থাকেন এটাই বড় কথা। দিনের অধিকাংশ সময়ই থাকেন পুকুর ধারে, হুইল ছিপ হাতে। পেতলের মস্ত হুইল, মেড ইন জাপান। বসে থাকেন, কিন্তু কখনো তাঁর ছিপে মাছ উঠতে দেখিনি। একদিন দুপুর 2টোর সময়ে ওনার কাছে গিয়েছিলাম পুকুর ধারে। মাথায় অগোছালো সাদা চুল, পুরুষ্ট মিলিটারি গোঁফ। আমাকে দেখে ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করতে বললেন। আরে আমি তো চুপ করেই ছিলাম। বেশ কিছু সময় ওনার পাশে বসে রঙিন ফাতনায় ফড়িংদের নাচানাচি দেখে চলে এসেছিলাম। ওনাকে কাছ থেকে ওটিই প্রথম ও শেষ দেখা। 17ই মাঘ সকাল 8টায় নিহারবাবু ইহলোক ত্যাগ করলেন। রেখে গেলেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ব্যাংক ব্যালেন্স, বাগান, বাড়ি, গাড়ি, হাঁস, পুকুরের মাছ, ছিপ এবং মেড ইন জাপান হুইল। খবরটা ছড়িয়ে পড়তেই পাড়ার লোকেরা এসে ভিড় করল। আরও এলেন মস্ত মস্ত গাড়িতে চেপে মস্ত মস্ত লোকেরা। দুপুরবেলায় সব দেহের মুখ ছাড়া সারা দেহ ছেয়ে গেল ফুলে আর ফুলে। অনেকেরই ইচ্ছা শেষ কাজটা নিমতলায় সম্পন্ন করার। সেই মতো তার সব দেহ গাড়ি করে নিমতলায় নিয়ে যাওয়া হলো। তারপর শাস্ত্রানুসারে অন্যান্য কাজকর্ম সুন্দরভাবে এবং বিশাল আড়ম্বরের সঙ্গে পালন করা হয়েছিল। শ্রোতারা ভাবছেন, এর মধ্যে গল্পটা কোথায়? আসল গল্পটা শুরু এরপর। গল্প বলি কেন, আমার জীবনে ঘটে যাওয়া এক বিচিত্র ঘটনা। নিহারবাবু মারা যাওয়ার পর গ্রামের বাড়িতে থাকতেন তার স্ত্রী ও কয়েকটা চাকর বাকর। আমি মাঝে মধ্যে ও বাড়িতে যেতাম। ওনার স্ত্রীকে পিসিমা বলে ডাকতাম। উনিও আমাকে খুব স্নেহ করতেন। আমার সঙ্গে গল্প করতেন, ভালো মন্দ রান্না হলে আদর করে খাওয়াতেনও। আর গল্প বলতেন তার বিগত দিনের কথা। কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল ঝরত, অথচ মুখে থাকতো একটা তৃপ্তির হাসি। বলতেন, তোর পিসো বিয়ে করতে এলেন ঘোড়ায় চেপে। আমাদের বাড়ি সে কি হইচই, বর দেখবে না ঘোড়া দেখবে। আমি তখন খুব ছোট। তোর মেশোর ডাকাতপনা চেহারা দেখে আমি তো ভয়ে কাঁটা। আস্তে আস্তে বুঝতে পারলাম লোকটা কত ভালো। চাকরি করত ইংরেজ অফিসে। তখন সারা দেশে সাদা চামড়া ঠিক করছে। ওর নেশা ছিল মাছ ধরা। জাপান দেশ থেকে হুইল আনিয়েছিলেন। এই 1 মণ 1.5 মণ ওজনের মাছ ছিপে উঠবে বলে। একদিন 6 টাকা টিকিট কেটে শেখেরদের দিঘিতে মাছ ধরছেন। এমন সময় তলব এলো, অফিসের বড়বাবু ডাকছেন। তোর পিসো তো নরঞ্চরণ। পরে খবর এলো অফিসে না গেলে চাকরি থাকবে না। তো উনি ওই দিঘির ধারে বসেই ফাতলার দিকে নজর রেখে চাকরি ছাড়ার দরখাস্ত লিখে দিলেন। এমনি আরও কত স্মৃতিচারণ করতেন পিসি। আমারও শুনতে খুব ভালো লাগতো। একদিন কথায় কথায় পিসিমাকে বললাম, হুইল ছিপটা দেবেন, মাছ ধরব।
পিসিমার চোখে খুশির ঝিলিক। মাছ ধরবি? বাহ, খুব ভালো হবে, কাল আসিস। কাজের লোকেদের বলে রাখবো, চাট তৈরি করে রাখবে। নিহারবাবু যেখানে বসতেন সেখানে বসার ব্যবস্থা হয়েছে। আমার পাশে পিসিমা একজন লোক দিয়েছেন। জীবনে এমন ছিপ হাতে দিইনি। হুইলটা যেন ছিপের বাড়তি বোঝা। সারা জীবন পুঁটি মাছ, ট্যাংরা মাছ ধরেছি। ভরসা পাশে বসা লোকটা। একটা ছিপে যে এতগুলো বড়শি থাকে আমার আগে জানা ছিল না। হাত দুলিয়ে বহু দূরে বড়শি ছুঁড়ে দিয়ে হুইলে পাক দিয়ে ফাতনাকে জলতলের লম্ব করে রাখতে হবে। এ বিষয়ে আমি যে কতটা আনাড়ি সেটা বুঝতে পাশে বসা লোকটাকে খুব বেশি সময় লাগলো না। মৃদু হেসে সেই ছিপ ফেলে। আমার হাত থেকে ছিপটা নিয়ে কিভাবে ফেলতে হবে আমাকে সব দেখিয়ে দিল। আমি মনে মনে তো ঈশ্বরকে ডাকছি মাছ যেন চার না খায়। বেলা ক্রমে বেড়ে চলেছে। লোকটিও মাঝে মাঝে চার পাল্টে দিচ্ছে। অথচ বিকেল প্রায় 4টে বাজতে চলেছে। আমি হুইল ছিপটা মাটিতে রেখে চা খাচ্ছি। হঠাৎ লোকটা আমাকে ইশারা করল। ফাতনার দিকে তাকিয়ে দেখি ফাতনাটা তিত্তির করে কাঁপছে। সাথে সাথে আমার বুকের ভিতর ঢিপ 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 আওয়াজ শুরু হলো। হুইল ছিপটা হাতে তুলে নিলাম। চোখটা ফাতনায় স্থির হয়ে আছে। দুটো ফড়িং ফাতনার চারপাশে উড়ে বেড়াচ্ছে। খুব ধীরে ধীরে ফাতনাটা জলের মধ্যে তলিয়ে যাচ্ছে। আমার আশেপাশে কেউ আছে বলে মনে হলো না। আমি একা, সম্পূর্ণ একা, মহাশূন্যে একা আমি আর একটা ফাতনা। আমার সাধনা, কামনা, মোক্ষ সব সব কেন্দ্রীভূত ওই ফাতনায়। অসম্ভব ক্ষিপ্রতায় টান দিলাম ছিপে। পাশ থেকে আওয়াজ পেলাম, সাব্বাস। শোঁ শোঁ করে সুতো বেরিয়ে যাচ্ছে। জাপানি হুইল থেকে ক্যাশ 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 করে বুক কাঁপানো আওয়াজ। কালবোস। নিজের শটটা নিজের কাছেই কেন যেন অপরিচিত মনে হলো। পাশে বসা লোকটা আমার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে। বললাম, নেটান। কি বলছি, কাকে বলছি, কি করছি, কেন করছি কিছুই বুঝতে পারছি না। লোকটা দৌড়ে ভেতরে চলে গেল। নিজেকে স্বাভাবিক করবার জন্য হুইলে হাত দিতে গেলাম, পারলাম না। আমার ইচ্ছা, আমার শক্তি, আমার কণ্ঠস্বর কে যেন অধিকার করে বসে আছে। বাড়ির ভেতর থেকে পিসিমা এলেন। বাড়ির চাকর বাকর বেরিয়ে এলো। আমার চারপাশে একটা ছোটোখাটো ভিড় জমে গেল। তবু আমি অসহায়। কে যেন আমার শরীরে ভর করে রয়েছে। সে আমার হাত দিয়ে কখনো হুইলে সুতো গোটাচ্ছে, কখনো সুতো ছাড়ছে। আমি যন্ত্রের মতো শুধু কাজ করে যাচ্ছি। এমনিভাবে রাত্রি তখন প্রায় 8টা। সেই মাছ তোলা হলো। পিসিমা হ্যাঁচা কালোর বন্দোবস্ত করেছিলেন। 4-5 জন লোক নেটে করে সেই মাছটা ডাঙায় তুলেছিল। কালবোস। পরে ওজন করে দেখা গিয়েছিল 12 কেজি ওজন। মাছটাকে খেলিয়ে কে তুলেছিল? সে যে আমি নই এটা আমি নিশ্চিত। নমস্কার।